হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু মাটির হাঁড়িতে একদম খাঁটি গরুর দুধের দই বসানো হবে, আর কিভাবে বসিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদের শেয়ার করি। প্রথমেই দেখো, আমি কিন্তু গ্যাসটাকে ভালো করে বাড়িয়ে দিয়েছি। বাড়ানোর পর কিন্তু হাই লেভেলে থাকবে। আর এদিকে দেখো, আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ভালো করে ফোটাতে হবে যাতে 100%-এর ভিতর 20% ভালো করে ফোটে। আর দেখবে দুধটা যাতে গাঢ় গাঢ় চিপচিপ চিপচিপ করে, যেহেতু দুধটা ভালো করে ফুটে গেলে কিন্তু ওটা চিপচিপ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি দুধ ফোটাতে ফোটাতে তোমাদের একটা জিনিস শেয়ার করি। চলো, আজকে কিন্তু এই দইটা বসানো হবে, এই মাটির মালসা মানে মাটির হাঁড়িতে বসানো হবে পুরো দইটা। তো তারপরে দেখো, আমি কিন্তু এই চিনি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু কুচি চিনি, ঠিক আছে? মোটা চিনি না, একদম ছোট ছোট চিনি। আর এদিকে কিন্তু আমার দুধটা ফুটছে, আর কমিয়ে দিয়েছি গ্যাসটা যেহেতু, সেই কারণে দেখো ফুটছে না। তারপর কিন্তু চিনিটাকে দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে হবে যাতে না লেগে যায়, ঠিক আছে? তো চিনি দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি এদিকে দেখো নাড়াচ্ছি, নাড়িয়ে যাতে না লেগে যায়, সেই কারণে নাড়ানোর পর কিন্তু আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য। এদিকে দেখো, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা ম্যাক্সিমাম। আর এই দুধটা কিন্তু তুমি বারবার এসে তোমাদেরকে দেখতে হবে যাতে উষ্ণ গরম থাকে, তুমি আঙুল দিয়ে সহ্য করতে পারো। মানে ঠান্ডা, পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, আর বেশি গরম থাকলেও কিন্তু হবে না। তোমার আঙুলটা দেবে যে আঙুলটা দিলে সহ্য করতে পারছো কি না। আর দেখো, যেহেতু আমাদের মিষ্টি দই তৈরি হচ্ছে, সেই কারণে দেখো আমরা কিন্তু 200 মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি বাটিতে। আর ভালো করে কিন্তু এটাকে ফাটিয়ে নিতে হবে, কোনো দানা থাকলে হবে না। তো এদিকে দেখো, ফাটানো কিন্তু আমাদের কমপ্লিট, আর অনেকক্ষণ ধরেই ফাটানো হচ্ছিল। আর এদিকে দেখো, ভালো করে একটাও কিন্তু দানা নেই। তো তারপরে দেখো, দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আর দুধটা কিন্তু খুলে দেখো কি সুন্দর মানে যেহেতু খাঁটি দুধ, খাঁটি গরুর দুধ, আর মোটা সর পড়েছে। আর কি মানে তেল তেল দেখো, ঘি কিনতে প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছে। তো তারপরে দেখো, যে দইটা ফাটানো হয়েছিল সেই দইটা কিন্তু দেওয়া হয়ে গেছে, মানে দিচ্ছে। এবার কিন্তু ভালো করে গুলতে হবে যেহেতু দুধের সাথে যাতে মিশে যায়। আর মিশানোর পর কিন্তু দেখবে একটা আলাদা রকমের, দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একটু মানে লালচে লালচে টাইপের লাগছে। কি সুন্দর অসাধারণ লাগছে, তাই না? তারপরে কিন্তু দেখো, আমরা কিন্তু এখানে 4টে এলাচ নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এলাচ দিতেও পারো, নাও দিতে পারো। তো অনেকে খেতে পছন্দ করে না, তাও আমরা কিন্তু দিয়েছি। এদিকে দেখো, 4টে এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পর কিন্তু মাটির হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর সেই যে দইটা রাখা ছিল, সেই দইটা কিন্তু অল্প দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু যে মানে দুধটা রাখা ছিল, সেই দুধটা কিন্তু দিয়ে দেবো। দেখো, এইদিকে কিন্তু পুরো মানে মাটির হাঁড়িটা ভরে নেবো দুধটা দিয়ে। দেওয়ার পর কিন্তু চলো তোমাদের সাথে দেখাই। আরও বলছিলাম তোমাদের, মানে বড় মালসা মাটির হাঁড়িতে বসাবো, সেটাতেও কিন্তু আমরা ভালো করে দুধটা মানে মেশানো ছিল যে দুধ, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু হাঁড়িতে দেওয়ার পর কিন্তু অনেকটা দুধ বেঁচেছিল, তো আমরা স্টিলের একটা বাটিতে দিয়ে দিয়েছিলাম। তোমরা দেখবে কীরকম, মানে স্টিলের বাটিতে হবে যাতে ঢাকাটা দিতে হবে ভালো করে চাপা, যাতে হাওয়া না বেরোয়। আর এইদিকে দেখো, প্রচণ্ড ঠান্ডা যাতে না লাগে, সেই কারণে দেখো আমরা একটা মানে দড়ির আল টাইপের করে নিয়েছি। তো তোমরা গামছা বা কিছু আল টাইপের করে নেবে, যেহেতু মেঝে থেকে প্রচণ্ড ঠান্ডা বেরোয় সেই জন্য। আর এদিকে দেখো, মোটা মোটা আমরা কিন্তু কম্বল দিয়ে দিয়েছি, আর যাতে ওটার গরম ভাবটা তাড়াতাড়ি কিন্তু দইটা বসে যাবে, আর না হলে কিন্তু বসবে না। তো চলো, আর এইভাবে কিন্তু আমরা দইটা বসিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর সকালবেলা দেখবে দইটা কি সুন্দর হয়েছে। তো চলো, এই দেখো গাইস, সকালবেলা দেখো কি সুন্দর অসাধারণ লাগছে না? আর প্রচুর মানে এত সুন্দর হয়েছে না, যেটা ভাবছিলাম তার থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে। আর দেখো জমেছে কি সুন্দরভাবে, না এইদিকে হেলছে না ওইদিকে হেলছে। তো দেখো, আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর কেমন হলো এই মিষ্টি দই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা।